মিলিয়ন ডলারের স্বপ্নের যন্ত্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বিজ্ঞান এবং আধুনিকতার একদম বাস্তব ফিল নেওয়ার জন্য যে স্থান, সেই নব থিয়েটার থেকে স্বাগতম জানাচ্ছি আমি শিহাব। আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এই নব থিয়েটারে আপনি কিভাবে আসবেন, কি দেখতে পারবেন, কখন কোন টাইমে আসবেন এবং কত টাকা খরচ হবে। আমাকে অনেকটা উৎফুল্ল মনে হচ্ছে এবং খুশি লাগতেছে, কারণ আমি প্রবেশ করার পর দুইটা শো দেখেছি। একটা হচ্ছে প্ল্যানেটেরিয়াম শো, যেখানে হচ্ছে সৌরজগৎ নিয়ে অনেক কিছু দেখানো হয়। তো সেটা ছিল 11:30টার শো, 1 ঘন্টা 6 মিনিটের মতো শোটা ছিল। দেখার পর মাই গড, যখন শোটা শুরু হলো, পুরো 120 ডিগ্রি একটা স্ক্রিন, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আর কি, এই যে ফুটবলের মতো, এটার ভিতরে হচ্ছে স্ক্রিনটা আর চেয়ারগুলো এত সুন্দর থিয়েটার করা, মানে এত ভালো লাগবে আপনি শুধু প্রবেশ করবেন। 100 টাকা টিকিট। মানে নীল আর্মস্ট্রং কীভাবে চাঁদে গেলেন, চাঁদের মাটিতে পা রাখলেন, তারপরে প্রথম যে মহাকাশযান পাঠানো হয়েছিল, তারপরে ইউরি গাগারিন কীভাবে গেলেন, এত সুন্দর সাউন্ড ডিজাইন করা এবং এয়ার কন্ডিশন, চেয়ারগুলো খুবই কমফোর্টেবল, এত সুন্দর ভাই। আপনি মনে হবে যে আপনি হয়তো মহাকাশযানে বসে আছেন বা এরকম একটা ফিল পাবেন। তো এটা দেখার পর আমি আমার অডিয়েন্সকে বলবো, প্লিজ এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আসুন। টাকা পয়সা কোনো বিষয় না, ঢাকা শহরে থাকেন এই ঝঞ্ঝাটের মধ্যে থেকে। আরও সবচেয়ে বড় কথা, আপনার যদি মহাকাশে প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, মহাকাশ যাত্রা এইসব নিয়ে যদি ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে তো এটা আপনার জন্য একদম জ্যাকপট লেগে যাবে। তো নব থিয়েটারে কীভাবে আসবেন আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। তো প্রথমে আপনি রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে বিজয় সরণিতে চলে আসবেন। বিজয় সরণি বা তেজগাঁও, এই আশেপাশে যেখানে। তো বিজয় সরণি যে মেট্রো রেল স্টেশন আছে, সে মেট্রো রেল স্টেশন থেকে নামলে এপারে আসলে হচ্ছে প্রথমে বাসবে আপনার মিলিটারি মিউজিয়াম, যেটা সামরিক জাদুঘর। আমাদের সামরিক জাদুঘরেও কিন্তু আমি আসছিলাম, খুব সুন্দর একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওটা শেষ করে তারপরে ভিডিওটা দেখবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিমান দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সামরিক জাদুঘর। সামরিক জাদুঘরের পাশে আবার হচ্ছে 3D আর্ট গ্যালারি, যেটা ওর ভিতরেই, ওটা আলাদা করে 200 টাকা টিকিট দিয়ে আপনি ঢুকতে পারবেন। তো এই 3D আর্ট এবং সামরিক জাদুঘরের প্রবেশ হচ্ছে 100 টাকা ছিল, রিসেন্টলি 150 টাকা করছে। তার পাশেই হচ্ছে এই নব থিয়েটার। আপনি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে আসতে পারবেন। এই নব থিয়েটারের পাশেই হচ্ছে নব থিয়েটারের একটা পার্কিং ব্যবস্থা আছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং। সেখানে আপনি গাড়ি পার্ক করে রাখতে পারবেন, আপনার মোটর বাইকও পার্ক করে রাখতে পারবেন। নব থিয়েটারের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। তো আপনাকে গেটে জিজ্ঞেস করানো হবে যে আপনি কি এই প্ল্যানেটেরিয়াম শো মানে মহাকাশ নিয়ে যেসব করা আছে, সৌরজগৎ নিয়ে, সেই শোটা আপনি দেখতে চান কিনা। যদি দেখতে চান ওখান থেকে টিকিট কাটতে হবে। ওটা হচ্ছে আপনার 100 টাকা নেবে আর 130 টাকা দিয়ে আপনি কেটে ভিতরে প্রবেশ করবেন। আপনারা মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই, এই নব থিয়েটারের মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পাবেন যে এর ভিতরে বাচ্চাদের কিছু খেলনার ব্যবস্থা আছে, দোলনা আছে এবং স্লাইড আছে। এগুলোর জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো লাগেজ কাউন্টার নেই। সামরিক জাদুঘর, জাতীয় জাদুঘর, এখানে যেমন লাগেজ কাউন্টার আছে, আপনি আপনার ব্যাগ রাখতে পারবেন, এখানে কোনো লাগেজ কাউন্টার নেই। প্রবেশ করে এগুলো আপনার সাথেই রাখতে পারবেন, সমস্যা নেই, লাগেজ কাউন্টার নেই। তো পাশে পার্কিং আছে, পার্ক করে রাখতে পারবেন। আর যদি আপনি ব্যাগ থাকে পার্সোনাল কোনো, ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। আপনি এই প্ল্যানেটেরিয়াম শোর ভিতরেও ব্যাগ নিয়ে বসতে পারবেন। তারপরে হচ্ছে 5D যে মুভি যেটা আছে, সেটাতেও আপনি ব্যাগ নিয়ে বসতে পারেন, কোনোই সমস্যা নেই। এটা বন্ধ থাকে বুধবার, এবং সামরিক জাদুঘর যা আছে এটাও বুধবারই বন্ধ থাকে, এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে এটা লাঞ্চ ব্রেক দেয় হচ্ছে দুপুর 1টার সময়। তো দুপুর 1টার সময় এখন লাঞ্চ ব্রেকই চলতেছে। লাঞ্চ ব্রেকের পর দুপুর 2টায় আবার চালু হবে। তো আপনি যতই সকালে আসুন না কেন, যদি শুরুতেই এই শোটা দেখেন, প্ল্যানেটেরিয়াম শো 11:30 শোটা দেখেন, তাহলে হচ্ছে তারপরে ঢুকে বের হয়ে একসাথে 3টা দেখা সম্ভব না। অর্থাৎ 5D সিনেমা, তারপর হচ্ছে এক্সিবিশন গ্যালারি, তারপরে যে আছে আপনার VR, এটা 3টা একসাথে দেখানো সম্ভব নয়, এর মধ্যেই লাঞ্চ ব্রেক দিয়ে দিবে।
10:30 এটা খোলা হয়। তো 10:30 খোলার পরে হচ্ছে প্রথম শোটা হয়, প্ল্যানেটেরিয়াম শো হচ্ছে 11:30টায়। তো প্রথমেই সৌরজগৎ যেটা দেখানো হয় প্ল্যানেটোরিয়াম, এই যে এটাই হচ্ছে সেই যে অর্ধ ফুটবল আকৃতির দেখতে পাচ্ছেন, এর ভিতরে হচ্ছে 120 ডিগ্রি স্ক্রিনে আপনাকে দেখানো হবে হচ্ছে সৌরজগতের বিভিন্ন কিছু, এবং কিভাবে চাঁদে গেল, কীভাবে ল্যান্ড করলো, চাঁদের মাটি কেমন, এত ক্লোজলি দেখতে পারবেন। আর এত সুন্দর করে সাউন্ড ডিজাইন করা আছে, সুন্দর একটা ফিল পাবেন, মন প্রাণ ভরে যাবে। 100 টাকা খরচ করে যে ঢুকছেন, আপনার একবারও ফিল হবে না যে আমার 100 টাকাটা নষ্ট হলো। তো আপনি যদি এই নব থিয়েটারে সব কিছুর এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আপনাকে 250 টাকা খরচ করতে হবে এক্সট্রা, আর এন্ট্রি ফি 30 টাকা, তাহলে হচ্ছে 280 টাকা খরচ করতে হবে। তো এটার পরে আপনি 5D সিনেমা, যেটা 5D সিনেমা অর্থাৎ ভৌতিক কিছু দেখানো হচ্ছে, গগলস পরানো হয় একটা, তারপর হচ্ছে চেয়ারও মুভমেন্ট করে, সেটা টিকিট হচ্ছে 50 টাকা। তো বন্ধুরা, আমি এখন 5D সিনেমা দেখে বের হলাম, 6-7 মিনিটের ছিল অ্যারাউন্ড। তো ভৌতিক কিছু সিন দেখাচ্ছিল, চেয়ার মুভমেন্ট হচ্ছিল সাথে সাথে। তো আমার ভয় পাওয়ার থেকে বেশি আমার হাসি পাচ্ছিল, হাসি থামতেছে না। এটা কি ভৌতিক কোনো ইফেক্ট কিনা আই ডোন্ট নো, কিন্তু বহুত হাসি পাচ্ছে আমার এখন। মানে 6 মিনিটের একটা সিনেমা, আপনি একটা গগলস পরবেন, গগলস করার পর ওই গগলসটা পরলে আসলে ফিল হয় কি যে মনে হয় যে ওই সিনারিগুলো আপনার কাছে আসতেছে, চোখে এসে লাগবে বা আপনার বডিতে লাগবে, এরকম একটা ফিল লাগে। আর সাথে সাথে চেয়ারের মুভমেন্ট, সামনে পিছনে ভাইব্রেট হচ্ছে। এটাতে দেখানো হচ্ছে মূলত একটা ছেলে আর অন্যান্য ভূত, সে যাচ্ছে, দৌড়াচ্ছে, হাত থেকে লাইট পড়ে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার সাথে সাথে যে একটা ধাক্কা ফিল করি আমরা, তো চেয়ারটা এইভাবে মুভমেন্ট করে। তো মানে ভয় তো পাওয়ার কথা না স্বভাবতই, কারণ আমরা অনেক হরর মুভি দেখে অভ্যস্ত, কিন্তু যে একটা ফিল মানে সাথে সাথে মুভ হচ্ছে, দেখতে চান যে অবশ্যই আসবেন। 50 টাকা টিকিট। তো ভিআর যে গোগলস আছে, পরেরটা হচ্ছে ভিআর গোগলসের মাধ্যমে অনেক সিনারি দেখানো হবে, সেটা হচ্ছে টিকিট 50 টাকা। এটাও 5-6 মিনিট অ্যারাউন্ড দেখাবে। তারপরে আরেকটা হচ্ছে এক্সিবিশন গ্যালারি, সেখানে বৈজ্ঞানিক অনেক কিছু দেখানো হয়েছে, যেমন সূর্য এবং চাঁদ এবং পৃথিবীর যে সম্পর্ক, ঘূর্ণনটা কীভাবে হয় আপনি হ্যান্ডেল ঘুরিয়ে দেখতে পারবেন। তারপর হচ্ছে আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্পর ফিলটা কেমন হয়, আপনি সেই ফিলটা নিতে পারবেন, অর্থাৎ কত মাত্রার ভূমিকম্প কেমন হয় আপনি প্রেস করে করে সেই ভূমিকম্প ফিলটা নিতে পারবেন। তারপর আরও আছে যে আপনার বিভিন্ন গ্রহে এবং চাঁদে আপনার ওজন কেমন হবে, মানে ভর তো জানি আমরা যে কখনো চেঞ্জ হয় না, মানুষের পদার্থের পরিমাণটা ভর, কিন্তু আমরা নর্মালি ওজন হিসেবে জানি। ধরুন আমার ওজন যেতে হয় 75 কেজি, তো চাঁদে গেলে আমি কত ফিল করব, আমার ওজনটাকে কত ফিল করব, তো ওই চাঁদের ওখানে প্রেস করলে আমার ওজনটা দেখাবে। তারপরে পৃথিবীটা তো আমার নর্মাল যেটা সেটাই, মঙ্গলে গেলে কত দেখাবে, বৃহস্পতিতে কত দেখাবে, এর আলাদা আলাদা গ্রহ, এটা আপনি দেখতে পারবেন। মানে বাচ্চাদের জন্য এবং যারা বিজ্ঞান প্রেমী, বিজ্ঞানকে ভালোবাসেন, বিজ্ঞান নিয়ে আগাতে চান সামনে, তাদের জন্য অনেক অনেক একটা সুযোগ। এই রাজধানী ঢাকার, এই ব্যস্ততম ঢাকার, এই ইট পাথরের ঢাকায় এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, অবশ্যই ভালো লাগবে। তো আমি অতিরঞ্জিত করে কিছু বলছি না, কারণ আমি চাই না যে আমার অডিয়েন্স কোথাও সে ধোঁকা খাক। আমার যেটা পার্সোনালি ভালো লাগছে এবং আপনাদেরও ভালো লাগবে বলে আমি মনে করি, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। নব থিয়েটারের ভিতরে যে রাইড সিমুলেটরটা দেখতে পাচ্ছেন, এখানে রাইড করার একটা ফিল দিত। এই যে নিচে সাসপেনশন লাগানো আছে, কিন্তু কর্তৃপক্ষকে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে এটা নাকি 2016 সালের পর থেকে বন্ধ আছে। খাবার নিয়েও আসতে দেয় ভিতরে, কোনো সমস্যা নেই। আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যদি ঢাকায় থাকেন এবং এখনও যদি এখানে না এসে থাকেন, তাহলে অবশ্যই নব থিয়েটারে আসুন, মন প্রাণ ভরে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নব থিয়েটারের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি শিহাব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিব। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।